بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে উনি বর্তমান যুগের প্রসিদ্ধ প্রখ্যাত মুহাদ্দিস শেখ নাসিরউদ্দিন আলবানী ওনার একটি লেখা বই তার অনুবাদ পড়েছেন আদাবুজ জিফাফ। সেখানে তিনি মহিলাদের স্বর্ণালঙ্কার পরা কিছু কিছু স্বর্ণালঙ্কার পরা তিনি সেখানে অবৈধ বলেছেন এবং সেখানে দলিলও পেশ করেছেন। তো প্রশ্নকারী বলতে চাচ্ছেন যে এগুলো সঠিক কিনা। উত্তরে বলবো, নারীদের জন্য স্বর্ণ ব্যবহার করা, সকল প্রকার স্বর্ণ ব্যবহার করা অলংকার হিসেবে বৈধ। সেটা গোলাকার হোক অথবা গোলাকার নাই হোক, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, সূরাত যুখরুফের মধ্যে 18 নম্বর আয়াত, আওয়ামান ইউনাশশাউ ফিল হিলিয়াতি ওয়া হুয়া ফিল খিসামি গায়রু মুবিন। যে অলঙ্কারে লালিত পালিত হয় সে বিতর্ককালে স্পষ্ট বক্তব্যে অসমর্থ। আর এই বিষয়টা কি আল্লাহর জন্য সাব্যস্ত হয়? এই আয়াত থেকে মুফাসসিরগণ বলছেন যে এই আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে নারীদের যেগুলো সিফাত রয়েছে, গুণ রয়েছে, বা তাদের যেগুলো অভ্যাস রয়েছে, তার মধ্যে একটি হলো যে তারা অলংকার পরিধান করবে। এটি আয়াত থেকে স্পষ্ট বোঝা যায়, এবং এটি সকল প্রকার অলংকার, সেটা গোলাকার হোক বা গোলাকার নাই হোক। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রেশম নিলেন এবং সেটা তার ডান হাতে রাখলেন। তারপর স্বর্ণ নিলেন, তারপর তার বাম হাতে রাখলেন। তারপর বললেন যে ইন্না হাযাইনি হারামুন আলা যুকুরি উম্মতি, এই দুইটা জিনিস আমার উম্মতের মধ্যে যারা পুরুষ তাদের উপর হারাম। এটি হচ্ছে সুনান আবু দাউদের 4057 নম্বর হাদিস। সুনান ইবনে মাজার 3595 নম্বর হাদিসে একটু বাড়তি সেখানে এসেছে, রাসূল সাল্লাল্লাহু যেখানে বলেছেন ওয়াহিল্লুন লিইনাসিহিম, অর্থাৎ তাদের নারীদের জন্য আবার এটি বৈধ। অর্থাৎ এই দুইটা জিনিস আমার উম্মতের পুরুষদের উপর হারাম, কিন্তু নারীদের জন্য বৈধ। সুতরাং এই হাদিস থেকে, পবিত্র কোরআন এই আয়াত থেকে, হাদিস থেকে যেটা আমরা বুঝলাম যে মহিলাদের জন্য স্বর্ণ ব্যবহার করা এটি বৈধ, নিঃসন্দেহে বৈধ বিষয়, সেটা সে গোলাকার হোক বা গোলাকার নাই হোক। ইমাম জাসসাস তার তাফসিরের মধ্যে বেশ কিছু হাদিস নিয়ে এসেছেন স্বর্ণালঙ্কার পরার, এবং তিনি বলছেন সেখানে যে যে সমস্ত হাদিসে মহিলাদের স্বর্ণালঙ্কার পরার বৈধতা রয়েছে সে সমস্ত হাদিসগুলো বেশি স্পষ্ট এবং প্রসিদ্ধ, এবং পবিত্র কোরআনের সূরা যুখরুফের 18 নম্বর আয়াতটিও একটি স্পষ্ট দলিল যে তারা এটি পড়তে পারে। শুধু তাই নয়, সাহাবা ইকরামের যুগ থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগ থেকে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে নিয়ে, সাহাবা ইকরামের যুগ থেকে নিয়ে এ পর্যন্ত মহিলাগণ ব্যাপক হারে স্বর্ণালঙ্কার ব্যবহার করছেন, এবং কেউ নেই যে এটার বিরোধিতা করেছেন। সুতরাং এই এমন একটি বিষয়কে সামান্য কিছু হাদিস খবরে ওয়াহিদ দ্বারা সেটাকে বিতর্কিত করা, এই বিষয়টিকে এটি কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয়। তিনি তার তাফসীরের 3য় খণ্ডের 388 নম্বর পৃষ্ঠায় এটি উল্লেখ করেছেন। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তিনিও অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন, সহিহ হাদিস, যেগুলো প্রমাণ করে যে মহিলাদের জন্য অলংকার ব্যবহার করা বৈধ। এবং তিনি বলছেন তারপরে যে যে হাদিসগুলো উল্লেখ করার পর যে এই সমস্ত হাদিস এবং এই সমস্ত হাদিসের মতোই যেগুলো হাদিস আছে সেগুলো প্রমাণ করে যে মহিলারা নিঃসন্দেহে স্বর্ণালঙ্কার তারা ব্যবহার করতে পারে, এবং এবং এটা যে বৈধ এ ব্যাপারে ইজমাও হয়ে গেছে, ওলামা কেরামের ইজমাও হয়ে গেছে, তারা ঐক্যমত পোষণ করেছেন এ ব্যাপারে। এবং যে সমস্ত হাদিসে রয়েছে যেটা বৈধ নয়, সে সমস্ত হাদিসগুলো মহিলাদের ক্ষেত্রে রহিত বলে গণ্য হবে, মহিলাদের ক্ষেত্রে সেটি রহিত বলে গণ্য হবে।
কারণ এই সমস্ত হাদিসগুলো স্পষ্ট যে মহিলাদের জন্য সোলাঙ্গার বৈধ বিধায় যে সমস্ত হাদিসে নিষেধ এসেছে যে পুরুষ মহিলা উভয়ের জন্য নিষেধ, সেগুলো মহিলাদের ক্ষেত্রে রহিত বলে গণ্য হবে। তিনি তার সুনানুল কুবরার 4th খণ্ডের 142 নম্বর আয়াতে এটি উল্লেখ করেছেন। যে সমস্ত ওলামায়ে কেরাম ইজমা উল্লেখ করেছেন যে এ ব্যাপারে ওলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন, তার মধ্যে ইমাম নববী রাহিমাহুল্লাহ উল্লেখযোগ্য। তিনি তার মাজমুউর 4th খণ্ডের 442 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে মানে ওলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন মহিলারা সব ধরনের অলংকার পরিধান করতে পারে। এবং শুধু তাই নয়, তিনি মাজমুর 6ষ্ঠ খণ্ডে 40 পৃষ্ঠায় আরও বেশ কিছু উদাহরণ দিতে যে বলেছেন যে ওলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন কি কি বিষয়ে। তারপর তিনি মহিলাদের হার, গলার হার, তারপরে আংটি, বালা, এগুলো যে পরা যাবে এই ব্যাপারে ওলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন, এটা তিনি উল্লেখ করেছেন। ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি তার ফাথুল বারীর মধ্যে 10ম খণ্ডের 317 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন যে এই ব্যাপারে ওলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন। শুধু তাই নয়, আপনাদেরকে আরও বেশ কিছু হাদিস স্পষ্টভাবে আমি দিতে চাচ্ছি এখানে। রাসূল একদিন এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং তার সাথে তার কন্যা ছিলেন। ওমা আহা ইবনাতুল্লাহ ওফি ইয়াদি ইবনাতিহা মাসাকাতানি গালিদাতানি মিন যাহাব فقال لها أتعطين زكاة هذا؟ قالت لا. قال أيسرك أن يصورك الله بهما يوم القيامة سوارين من نار؟ قال فقلعتهما فألقتهما إلى النبي صلى الله عليه وسلم وقالت هما لله عز وجل ولرسوله। আমর ইবনে শুআইব থেকে বর্ণিত এক মহিলা তার কন্যা সহ রাসূলের নিকট আসলেন। তার কন্যার হাতে মোটা দুটি স্বর্ণের বালা ছিল। খেয়াল করুন, হাদিসের ভাষা খেয়াল করুন। তার কন্যার হাতে মোটা দুটি স্বর্ণের বালা ছিল। তিনি তাকে বললেন, তুমি কি যাকাত দাও? মহিলাটি বললেন, না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি পছন্দ করো যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এর পরিবর্তে তোমাকে এক জোড়া আগুনের বালা পরিধান করাবেন? রাবি বলছেন যে কথা শুনে মেয়েটি তার হাত থেকে তা খুলে ফেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট রেখে দিলেন এবং বললেন যে দুটি আল্লাহ এবং তার রাসূলের জন্য। সুবহানাল্লাহ। এই হাদিসটির দিকে খেয়াল করুন যে এখানে বালা ব্যবহার তিনি করছিলেন। আর বালা তো আপনারা জানেন যে গোলাকার, স্বাভাবিক গোলাকার। তাহলে এই হাদিস থেকে এটি একবারে স্পষ্ট সহিহ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে। সুনান আবু দাউদের 1563 নম্বর হাদিসটি সহিহ। আরও এই ধরনের অনেক হাদিস আছে যেগুলো প্রমাণ করে যে তারা পড়েছেন। তাহলে যদি এটা মহিলাদের জন্য পড়া নিষেধ হতো, আল্লাহ রাসূল তাকে বলতেন যে এটা তুমি পড়ছো কেন? মহিলাদের জন্য তো এই ধরনের যেগুলো গোলাকার আকৃতিতে বানানো এই ধরনের অলংকার পরা ঠিক না, এটা তিনি বলতেন। তো এখানে বলেন না এটা। শুধু তাই নয়, আরও আমরা দেখি সুনান আবু দাউদের 4235 নম্বর হাদিস, যেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজ্জাশীর নিকট থেকে একটি হাদিয়া এসেছিল, যেটি ছিল স্বর্ণের আংটি। তো তিনি এই আংটিটি তার কন্যার কন্যা জাইনাবের কন্যাকে তিনি গিফট করেছিলেন এবং বলেছিলেন যে তুমি এটি পরিধান করো। তাহলে আংটি, এটি তো গোলাকার। তাহলে উনি যে আংটি মানে পরাকে অবৈধ বলেছেন বা এই যে বালা বা হার, তাহলে আপনারা এই হাদিস থেকে কি বলবেন? স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাকে তার কন্যাকে নাতিনকে হাদিয়ে দিলেন। বিষয়টি এটি স্পষ্ট একটি সহিহ হাদিস। শেখ আলমানি নিজেই হাদিসটিকে হাসান বলেছেন, সহিহ বলেছেন। সুতরাং এই সমস্ত হাদিসের উপর ভিত্তি করে যে স্পষ্ট বোঝা যায় যে মানে যে মহিলাদের জন্য সকল প্রকার স্বর্ণালঙ্কার পরা এটি বৈধ, এতে কোনো সমস্যা নেই। এখানে একটা বিষয় যে এখানে একটা বিষয় বলতে হয়, সেটা হলো যে সমস্ত হাদিসে এসেছে যে মানে স্বর্ণালঙ্কার পরা মহিলাদের জন্য নিষেধ, এই যে বিশেষ করে যখন সেটা গোলাকার যেটা, সে সমস্ত হাদিসকে মুহাদ্দিসগণ বলছেন যে এগুলো হলো যে তার থেকে যেগুলো বিশুদ্ধ হাদিস
এবং প্রমাণিত এবং প্রচলিত মাশহুর হাদিস সেগুলোর বিরোধী, সেগুলোর বিরোধী, এবং এটাকে তারা শায বলেছেন, এটাকে তারা শায বলেছেন, অনিয়মিত হাদিস যেটিকে বলা চলে, অর্থাৎ যেটি একেবারেই বলা যায় যে ব্যতিক্রমী, ব্যতিক্রমী। তো তো এখানে এই হাদিসগুলো তারা বলেছেন, এবং তারা একটি কায়দা উল্লেখ করেছেন, মূলনীতি উল্লেখ করেছেন। মুহাদ্দিসদের একটি মূলনীতি রয়েছে যে যে সমস্ত হাদিস গ্রহণযোগ্য সনদ দ্বারা প্রমাণিত হবে, কিন্তু হাদিসগুলো তার থেকে বিশুদ্ধ হাদিসের বিপরীত হবে, মুখালেফ হবে, বিরোধী হবে, এবং তার সাথে একত্রিত করা, জমা করা সম্ভব হবে না, বা জানা সম্ভব হবে না যে কোনটি আগে বা কোনটি পরে, তখন সেটি শায রূপে প্রমাণিত হবে, এবং এর উপর আমল করা যাবে না, এর উপর আমল করা যাবে না। এই মূলনীতিটি হাফিজ আল ইরাকি তার আলফিয়ার মধ্যে উল্লেখ করেছেন, ইবনে হাজার রাহিমাহুল্লাহ তার নুখবার মধ্যে উল্লেখ করেছেন। সুতরাং এই আলোচনার ভিত্তিতে আমরা যেটা বলতে পারি যে মহিলাদের জন্য সকল প্রকার স্বর্ণালঙ্কার ব্যবহার করা, বিশেষ করে যেগুলো গোলাকার হোক বা গোলাকার নাই হোক, সবগুলোই হচ্ছে বৈধ, যেগুলোর প্রমাণ আপনাদেরকে দিলাম হাদিস থেকে, এবং ওলামা ইকরামের বক্তব্য, আরও অনেকের পক্ষে বক্তব্য রয়েছে। সব থেকে মূল কথা হলো, আপনাদেরকে বললাম যে অনেক বিশ্বস্ত ওলামা ইকরাম, খ্যাতনামা ওলামা ইকরাম, আমাদের সালাফে সালেহিন ইজমা উল্লেখ করেছেন যে এই ব্যাপারে ইজমা হয়ে গেছে, ঐক্যমত হয়ে গেছে আলেমদের। সুতরাং বিষয়টি অত্যন্ত স্পষ্ট যে এটি বৈধ। এখন প্রশ্ন হলো, আপনারা অনেকেই হয়তো বলবেন যে তাহলে কি শেখ নাসিরউদ্দিন আলবানী এত বড় একজন মুহাদ্দিস, তাহলে কি তিনি এই হাদিসগুলো জানবেন না? উনি এই কথা বলবেন না, আপনারা এই কথা বলবেন না। কারণ এই কথা যদি আপনারা বলেন, তাহলে আমরা বলবো যে শেখ নাসিরউদ্দিন আলবানী থেকে আরও কত বড় বড় ইমাম চলে গেছে, যাদের সব কথাই আমরা গ্রহণ করি না। করি? ইমাম আবু হানিফা, তিনি কি শেখ নাসিরউদ্দিন আলবানীর থেকে কম ইমাম ছিলেন? ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম মালিক সহ আরও যে প্রসিদ্ধ ওলামা ইকরাম রয়েছেন, তারা কি ইমাম নাসিরউদ্দিন আলবানীর থেকে কম জ্ঞানী ছিলেন? না। কিন্তু তাদের সব কথা কেন আমরা গ্রহণ করি না? তার মানে ওনারা ভুলের ঊর্ধ্বে কেউ নন, এই কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে, এই কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে, তারা কেউ ভুলের ঊর্ধ্বে নন। আবার হয়তো অনেকে, আপনাদের মধ্যে হয়তো অনেকে বলবেন যে শেখ নাসিরউদ্দিন আলবানীর তাহলে কোনো জ্ঞানই নাই। হয়তো অনেকে বলবেন যে এই সামান্য এতগুলো হাদিস থাকার পরও তিনি এগুলো জানলেন না, তিনি এটিকে অবৈধ বলে দিলেন। না, এটিও বলবেন না, এটিও আপনারা বলবেন না। কারণ একটি মাসআলার ভুলের জন্য আপনি তার সব ভালোগুলোকে আপনি পরিত্যাগ করতে পারেন না। তার যে ইলমে হাদিসের ক্ষেত্রে যে অবদান তিনি রেখে গেছেন, আজকে আপনাদেরকে শুধু আমি তো কিছু সামান্য ক্ষুদ্র জ্ঞান আমি তো যখন আপনাদের সামনে প্রশ্নের উত্তর দিই বা বক্তব্য দিই, সবসময় বলি না শেখ নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। এই ধরনের বড় বড়, আমি তো সামান্য, যারা বড় বড় বই লিখতেছেন, বড় বড় থিসিস লিখতেছেন, বড় বড় ওলামা ইকরাম, তারাও অনেক বড় বড়, তারাও শেখ নাসিরউদ্দিন আলবানীর যে হুকুমগুলো তিনি দিয়ে গেছেন সেগুলোকে ব্যবহার করতেছেন, সেগুলোকে উল্লেখ করতেছেন। শুধু তাই নয়, শেখ নাসিরউদ্দিন আলবানী বেঁচে থাকা অবস্থাতেই তারা এগুলো করেছেন। তিনি বেঁচে থাকা অবস্থায় বলা হতো যে শেখ নাসিরউদ্দিন আলবানী এটাকে সহিহ বলেছেন। সুতরাং হাদিসের ক্ষেত্রে, ফিকার ক্ষেত্রে এ সমস্ত এই বিষয়ে শেখ নাসিরউদ্দিন যে আলবানীর যে অবদান রয়েছে, এর মানে এই না যে আমরা এই মাসালাটিকে, তার যে বক্তব্য সেটিকে গ্রহণ করলাম না, তাই বলে তার সকল ভালো আমলগুলোকে ধ্বংস করে দিলাম, বাদ করে দিলাম। এটা কিন্তু নয়, এটা যেন না হয়। আমরা অনেকবার বলি শেখ নাসিরউদ্দিন আলবানী সম্পর্কে। দেখুন, এই মাসআলাটিতে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ শেখ নাসিরউদ্দিন আলবানীকে স্পষ্ট বলেছেন যে উনি যেটা বলেছেন এটি সঠিক নয়। শেখ নাসিরউদ্দিন আলবানীর যে মত, যে স্বর্ণালঙ্কারের ব্যাপারে যে মতটি বলেছেন যে এটি মহিলাদের জন্য পড়া বৈধ নয়, উনি বলেছেন যে এটি ভুল, এটি ভুল। তারপর তিনি দলিল উল্লেখ করেছেন, তারপর সেগুলোর উত্তর দিয়েছেন দলিল সহকারে। কিন্তু তিনিও শেখ নাসিরউদ্দিন আলবানী সম্পর্কে ভালো অনেক সুনাম করে গেছেন এবং বলেছেন যে এই যুগের মুজাদ্দিদ উনি, এই শতাব্দীর মুজাদ্দিদ তাকে বলা যাবে, এবং তিনি পণ্ডিত, ইলমে হাদিসে তার পণ্ডিত্য রয়েছে, সব কিছু তারা বলেছেন। হ্যাঁ, সেজন্য আমি অনুরোধ করবো যে এটার মানে এই না যে আপনারা একটি ভুল পেলেন একটি মাসালায় দিয়ে বলবেন যে না, তার থেকে কিছুই নেওয়া যাবে না, না, এটি যেন না হয়।
এটি হতে পারে, কেউ ভুলের ঊর্ধ্বে নন। একমাত্র ভুলের ঊর্ধ্বে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন মাসুম, তিনি অপরাধ। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহর একটি প্রসিদ্ধ উক্তি সবসময় আপনাদেরকে সবসময় স্মরণ করিয়ে দেওয়ার একটাই উদ্দেশ্য, যাতে কখনো এটি মাথায় যেন আপনাদের থাকে, যে তিনি রাসূলের কবরের কাছে দাঁড়িয়ে বলেছিলেন, কুল্লুন ইউখাযু মিন কাওলিহি ওয়া ইউরাদ ইল্লা সাহিবু হাযাল কবর। পৃথিবীর প্রত্যেকটি মানুষের কথা গ্রহণীয় হতে পারে, বর্জনীয় হতে পারে, কিন্তু এই কবরের অধিবাসী ব্যতীত, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত তার প্রতিটি কথাই গ্রহণীয়। সুতরাং আজকে আমাদের এই জিনিসটা যেন আমরা মনে রাখি এবং আমাদের জীবনের পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বিধিবিধান সঠিকভাবে পালন করার চেষ্টা করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।